রাত্রের শেষ অংশে আমার আল্লাহরে অধিক পরিমাণে ডাকবেন। কেননা পানের ভাইয়েরা, সারাটা দিন একটা মানুষের যদি সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন, সন্ধ্যা হওয়ার পরে যদি আপনার টাকা না দেয়, আপনার চেহারাটা কালো হয়ে যাবে, আপনার মনটা বেশি ভালো থাকবে না। তেমনি ভাবে পানের ভাইয়েরা, সারা জীবন গুনাহ করার পরে যদি শেষ সময় রাতের শেষ অংশে তৃতীয় অংশে যদি আল্লাহ দরবারে সিজদারত হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারে, আমার আল্লাহ পাক তখনই ফেরেশতাদেরকে ডেকে বলে ফেরেশতারা শোনো রে, তাকিয়ে দেখো না, তোমরা না বলেছিলে আমি আল্লাহ আমার বান্দা প্রতিনিধি সৃষ্টি করতাম না? দেখো না রে ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো সারাটা জীবন গুনাহ করেছে, গুনাহ করে অনুতপ্ত হইয়া এই আরামের ঘুম হারাম করিয়া তাহাজ্জুদের বিছানায় দাঁড়ালো, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিল। তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাটা আমার জাহান্নাম না দেখার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে করে কান্দে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা শোনো, আমার এই বান্দা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ, জাহান্নাম দেখে নাই, কিন্তু এরপর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, যেই বান্দা আমার জাহান্নাম না দেখিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমি আল্লাহ পাক তার অতীতের জীবনে তামাম গুনাহ মাফ করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ভাইরা, রহমানের বান্দারে প্রথম নাম্বার গুণ হলো তারা হবে নম্র, তারা হবে ভদ্র। কিয়ামতের সেই কঠিন মাঠটা যখন অনুষ্ঠিত হবে, আপনার ভাইরা, সুনানে তিরমিজি শরীফের 2002 নম্বর হাদিস দেখেন, আনাবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من حسن الخلق। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব, দুই জাহানের কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১০০০ বছর আগে তার জবান মোবারক দিয়ে বলে দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনিন, যখন কিয়ামতের মাঠে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে যখন বান্দার নেকা আমলটা ওজন করা হবে, বান্দা টেনশনে থাকবে গো, বান্দার নেকের পাল্লা ভারী হয় না, পাপের পাল্লা ভারী হয়। আভায়রা, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে যখন মিজানের পাল্লা নেকি বদি ওজন করা হবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যখন বান্দা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, পর্দা করলো, সব আমলগুলো, এই ভালো ভালো আমলগুলো যদি এক পাল্লা রাখা হয়, আর বান্দা যখন পৃথিবীর জমিনে অপর মানুষের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সুন্দর একটা সালাম দিয়ে কথা বললো, হাসি মুখে একটা কথা বললো, ভালো আচরণ দেখালো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত চাইতো, এই ভালো আমলটা, মানুষের সাথে ভালো ব্যবহারের আমলটা সবচেয়ে বেশি মিজানের পাল্লা ভারী হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি জানেন এই মানুষটা বদাকিদা, নবীর দুশমন, ওলির দুশমন, কিন্তু এরপরও তার সঙ্গে ভালো আচরণ করবেন, সালাম একটা সুন্দরভাবে সালাম দিবেন, এর সাথে ভালো একটা কথা ব্যবহার দেখায়া চলে আসবেন। ও পানের ভাইরা, কিন্তু আপনার মনে মনে থাকলো মানুষটা ভালো না, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী প্রতিটি মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না।
ভালো আচরণ করা যাবে, ভালো আচরণ করতে হবে। বানের ভাইয়েরা, আপনার ভাইয়েরা ভালো করে শুনে নেন, শুধুই কেবল মানুষের সঙ্গে ভালো ব্যবহার এমনটা না। রাস্তা দিয়ে একটা কুকুর আসতেছে, আপনি আপনার পথে যাচ্ছেন, কিন্তু কুকুর পথে যাচ্ছে, কিন্তু না, আপনি অন্যায় ভাবে কুকুরটাকে একটা লাথি মারলেন অথবা লাঠি দ্বারা আঘাত করলেন, আপনার ভাইয়েরা তার সঙ্গে আপনি খারাপ আচরণ করলেন, আপনি কিন্তু প্রকৃত মুমিন হতে পারলেন না। এইভাবে এক কথা হলো, প্রতিটি বস্তুর সঙ্গে প্রতিটি পানির সঙ্গে ভালো আচরণ করতে হবে। এইভাবে ভালো আচরণ করলে আমার আল্লাহ পাকের হাবিব বলেন, কিয়ামতের মাঠে যখন মিজানের পাল্লায় নেকি বদি ওজন করা হবে, এই ভালো আচরণটাই সবচেয়ে বেশি মিজানের পাল্লা ওজন হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ভাইরা ভালো করে শুনিয়ে নেন, ভালো করে বুঝিয়ে নেন। দুনিয়ার জমিনে মানুষগুলো মনে করে যারা একজন অপরজনের সঙ্গে ভালো আচরণ করে, ভালো আচরণকারী মানুষগুলোকে পৃথিবীর জমিনে মানুষগুলো মনে করে এরা হলো দুর্বল, এরা ভদ্র না, অহংকার টাইপের মানুষ যারা হয় এরা জাহান্নামী মানুষ। পানের ভাইরা ভালো করে বুঝিয়ে নেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে 4918 নম্বর হাদিস কোট করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, জান্নাতি মানুষগুলোর পরিচয় দিতে গিয়ে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কুল্লু দাঈফিন, পৃথিবীর জমিনে যে মানুষগুলো হবে দুর্বল, যে মানুষগুলো হবে নম্র, যারা হবে ভদ্র, যারা অহংকারী না, যারা ভাইরা পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে ভালো আচরণ করে বেড়ায়, এরা দুর্বল পৃথিবীর জমিনে হবে। আমার নবী বলেন এরাই হলো জান্নাতি মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমরা যারা সমাজের মধ্যে অপর মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে, খারাপ আচরণ করতে পারে, আমরা মনে করি ওই মানুষটাই সবচেয়ে সবল মানুষ, সবচেয়ে ভালো মানুষ। না, হাদিসের ভাষ্য অনুযায়ী দুর্বল মানুষ যারা হবে, জান্নাতি মানুষ যারা হবে, এদের পরিচয় হচ্ছে এরা হবে দুর্বল, এরা হবে নম্র, এরাই হবে ভদ্র। আল্লাহ পাক এদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।